বেশ কিছুদিন আগে অ্যামাজন থেকে একটা দারুণ জিনিস কিনলাম, এই যে জলখাবারের তালের পাল্প। এটি আমি ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখেছি, তবে এতদিন দরকার পড়েনি। বাজার থেকে তাল কিনে এলে বাড়িতেই পাল্প বের করে পিঠে বানা করতাম, কিন্তু এবছর হাত ভাগার দরুন তা করে উঠতে পারিনি। আর এই দিকে তালের সিজনে যেতে থাকছে, তাই আর দেরি না করে ঝটাফট অর্ডার করে ফেললাম জলখাবারের তালের পাল্প। এনাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম শুধু জলখাবারের তালের পাল্প নয়, বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমন বেলের পাল্প, বিভিন্ন ধরনের আচার, চাটনি আর বিভিন্ন ধরনের পুজো সামগ্রিক সমস্ত জিনিসপত্র। আজ বেশি কিছু নয়, আজ শুধু বানাবো তালের লুচি আর তালের ফুলুরি। ময়দা, নুন, চিনি, ময়ন দিয়ে দেওয়ার পর এখন দিচ্ছি আমি তালের পাল্প। তালের পাল্পটা রেডিমেড কেনা হতে পারে, কিন্তু একেবারে ন্যাচারাল। ময়দা মাখা আমার শেষ, এখন এটা রেখে দেবো রেস্টে। এরপরে প্রিপারেশন করব তালের ফুলুরির জন্য। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ মতো ময়দা আর হাফ কাপ সুজি। এই ক্ষেত্রে মেজারমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা চাইলে তালের ফুলুরিটাকে একটু নরম করার জন্য দুধও ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। ছোটবেলা থেকে জন্মাষ্টমী মানেই মায়ের হাতে ছিল তালের ফুলুরি, তালের লুচি আরও বিভিন্ন পদ। তবে আমি তালের লুচি ফুলুরি ছাড়া তালের ক্ষীর, তালের কেকও বানাতে পারি, কিন্তু এবছর তা হয়ে ওঠেনি শুধুমাত্র আমার হাত ভাঙার জন্য। এই যে দেখুন, ভালো করে দেখাচ্ছি, তালের পাল্পটা যা আছে সবটাই দিয়ে দেবো এখন। এটা এখন মেখে রেখে দেবো রেস্টে 1 ঘন্টা। আমি সাধারণত তালের ফুলুরির ব্যাটারটা মাখতে দুধ ইউজ করে থাকি। এরপর চটপট করে চলুন লুচিগুলো ভেজে নিই। আমার বিভিন্ন শখের মধ্যে এটা একটি অন্যতম শখ। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। স্পেশালি ভালো লাগে দিদা ঠাকুমাদের আমলের বিভিন্ন হারিয়ে যাওয়া পদ, যেমন মোচার ঘন্ট, থোড়, কচু, এইসব। লুচিগুলো ঠিকঠাক হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। আরও একটা বিশেষ জিনিস দেখাই আপনাদের। আজ জন্মাষ্টমী, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এদিকে আমার রান্নাঘরে চলছে তালের লুচি আর তালের ফুলুরি। আবার কখনো সময় এলে আপনাদের সঙ্গে আমার করা তালের কেকের রেসিপিটি শেয়ার করব। চলুন, গল্প করতে করতে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেল। এরপর ওদেরকে খাবারগুলো সার্ভ করে দিই। আর আপনাদের যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন।